ছোট্ট হলেও যেহেতু সবাই আমরা গোপালকে বাড়ির একজন সদস্য বলে মনে করি, তাই সেই জন্য তার জন্মদিনটা বাড়ির যেমন একটা জন্মদিনকে আমরা মানাই, ঠিক সেইভাবেই স্পেন্ড করা হয়। আমি আগাগোড়াই এইভাবে করে থাকি, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার ঠাকুমা ঠিক এইভাবেই হচ্ছে জন্মাষ্টমী পালন করতো। খুব একটা বড় সড়ো করেই সবাইকে নেমন্তন্ন করতো, পাড়ার সবাই আসতো জন্মাষ্টমীর পরের দিন, মানে নন্দ উৎসবের দিন। একটা বেশ মজা হতো, সেটা আমি খুব ফিল করি। আর আমি তো নিজে বাঙালি হওয়াটাকে খুব ফিল করি, কারণ আমাদের এত এনজয় করার স্কোপ, এত রকমের পুজো, এত রকমের গ্যাদারিং, এত রকমের গেট টুগেদার হয়ে থাকে না, ওই জন্য আমি তো খুব এনজয় করি। তোমরা কে কে এই জিনিসটাকে এনজয় করো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। এখানে চলছিল হচ্ছে আমার গোপুর অভিষেক, সেটা 12:10-এর সময় আমি করে থাকি। যেমন আমি দেখে এসেছি, কারণ আমরা কিছু নতুনত্ব কিছু নিয়ম আমি করি না, যেটা আমার ঠাকুমাকে দেখে এসেছি, ঠাকুমাকে দিয়েই করায়। হ্যাঁ, এখন হয়তো বলতে পারো যে কিছুটা অর্গানাইজড ওয়েতে করবার চেষ্টা করি, কারণ ভগবান যেটা